খরচ বেশি হয়েছে, কিন্তু ধান ইনশাল্লাহ ভালো হয়েছে, কিন্তু খরচের তুলনায় ধান এবার তা বিট মানে খুব একটা লাভজনক হবে না। ধান ভালো হয়েছে কিন্তু খরচ বেশি হয়েছে। বৃষ্টি নাই, তাপমাত্রা বেশি, এজন্য এবারকার খরচ বেশি, ফলন এবারকার মোটামুটি ভালো। এবারকার যে রোদের ভেতরে থাকাই যায় না, এমন পরিস্থিতি, মানে আধা ঘন্টাও কাজ করা যায় না রোদের ভেতরে। কামলা কিষাণ পাওয়া যাচ্ছে না এই রোদের কারণে। যদিও কামলা পাওয়া যায়, সে কামলা নিয়েও পোষায় না। কি জন্য? রোদের ভেতরে বেশিক্ষণ থাকতে পারে না এবং বেশিক্ষণ কাজ করা যায় না, সারাদিন স্যালাইনের উপরে থাকা লাগে। ধান মোটামুটি ভালোই হচ্ছে, খরা হিসেবে ধান মোটামুটি যাই হোক হয়, কিন্তু এখন বাজার মূল্যে আর কি, বাজার তো এখন সরকারের যেটা দিছে আমরা সে মূল্যে আমরা পাচ্ছি না। হ্যাঁ, আমরা এখন তো মনে করো এই কাঁচা হিসেবে শুকনো হিসেবে 800 থেকে 900 টাকা বাজার। আমরা চাইছি যে সরাসরি যে কৃষির কাছে নিয়ে ফেলে তা আমরা উচিত মূল্যে আমরা টাকা পয়সা পাইতাম, তাহলে আমরা খরচাটা পূরণ হতো। এই যে উৎপাদন খরচ বৃদ্ধি পায়, সেই সাথে যদি কৃষকরা তার লাভজনক দাম না পায়, তাহলে একদিকে যেমন কৃষকরা তার উৎপাদনের উৎসাহ হারাবে, আবার অন্যদিকে কৃষি উৎপাদন মার খেলে দেশে খাদ্য ঘাটতিও হবে, খাদ্য সংকট তৈরি হবে আর কি। 6000 mAh ব্যাটারির one and only Power Master NextG N73। ফলে এই জায়গা থেকে যদি কৃষকদেরকে রক্ষা করতে হয়, কৃষি উৎপাদন যদি রক্ষা করতে হয়, কৃষিকে যদি রক্ষা করতে হয়, তাহলে সরকারের উচিত হবে যে উৎপাদনের প্রায় 2/3 এটা সরকারি উদ্যোগে কেনা উচিত সরকারের। কিন্তু আমরা দেখি কি, এবছরও যেমন বড় মৌসুমে সরকারের লক্ষ্যমাত্রা, উৎপাদনের লক্ষ্যমাত্রা কিন্তু 2 টনের উপরে, আর সে ক্রয় করবে তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 5 লক্ষ মেট্রিক টন ধান, আর 11 লক্ষ মেট্রিক টন চাল, সেদ্ধ চাল, আর আতপ চাল হচ্ছে 1 লক্ষ মেট্রিক টন। প্রথমত এই যে চাল 11 লক্ষ এবং 1 লক্ষ মেট্রিক টন চাল, এই চাল কিন্তু কোনোভাবেই চাষিরা বিক্রি করতে পারবে না, এর সুবিধাও চাষিরা পাবে না, বাস্তবে এটা ব্যবসায়ীরা পাবে। আর কৃষকরা যে 5 লক্ষ মেট্রিক টন মাত্র ধান কিনবে কৃষকদের কাছ থেকে, সেটা ক্রয় করার ক্ষেত্রেও সরকারের যে নীতিমালা, সেই নীতিমালার কারণেই এর সুবিধা কিন্তু আমাদের চাষিরা পাবে না। যেমন এখানে যে প্রযুক্তিগত ব্যবহারটা এখানে সরকার যুক্ত করছে যে অনলাইনে আবেদন করতে হবে, আমাদের দেশের অধিকাংশ কৃষকরাই এই অনলাইনে আবেদন করার সিস্টেম বা পদ্ধতি এটা কিন্তু জানেই না। ফলে এখান থেকেও এক ধরনের সংকট আছে, সেই আবেদনটা করতে না পারলে সে সুবিধা পাবে কিভাবে। গাইবান্ধা জেলায় এবছর 1,28,340 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ইতিমধ্যেই এই জেলার 12% ধান কর্তন হয়ে গেছে। আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের কর্তন ব্যাপক পরিমাণে হবে। আমরা যে কর্তনগুলো হয়েছে মাঠে আমরা দেখেছি যে গত বছরের তুলনায় ফলন ভালো হচ্ছে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষকরা সেচ নির্বিঘ্নে প্রদান করায় ধানের সার্বিক অবস্থা অত্যন্ত সন্তোষজনক। গত বছরের তুলনায় এই অদ্যাবধি যে কর্তন হয়েছে তা গত বছরের তুলনায় ফলন বেশি। আমরা আশা করছি মাঠের সার্বিক পরিস্থিতি যেরকম রয়েছে সেই হিসাবে এবছর গত বছরের তুলনায় আমাদের গাইবান্ধা জেলার উৎপাদন অনেক বেশি পাওয়া যাবে।